আজ আমি আপনাদের সাথে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী পাচন অথবা 18 পদী রান্নার রেসিপি শেয়ার করব। যদিও এই রান্নাটা চৈত্র সংক্রান্তিতে ঘটা করে করা হয়, অর্থাৎ গাছে যখন কাঁচা কাঁঠাল খাওয়ার উপযোগী অবস্থায় থাকে ওই সময়টাতে এই রান্নাটা ঘটা করে হয়ে থাকে। তবে বছরের অন্যান্য সময়গুলোতেও কিন্তু এই রান্নার বেশ প্রচলন রয়েছে এবং এই রান্নায় পরিচিত অনেক সবজির সাথে সাথে এমন কিছু সবজি ব্যবহার করা হয় যেগুলো শহরের মানুষের কাছে একদমই অচেনা এবং বলা চলে প্রকৃতি থেকে এই সবজিগুলো অনেকটা বিলুপ্তির পথে। সবজির মধ্যে এখানে রয়েছে বাঁধাকপি, কাঁঠালের মুচি এবং কাঁটাযুক্ত এই সবজিকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে বনাইডা, যদিও এর শুদ্ধ নাম আমার জানা নেই। রয়েছে কচুমুখী, নতুন আলু, কলার থোর, মিষ্টি আলু শাক, পোলাও পাতা এবং রয়েছে অনেকের কাছে অপরিচিত ফল ডুমুর। গ্রামাঞ্চলে একসময় এই ডুমুর ফল অনেক বেশি পাওয়া যেত, যদিও এখন অনেকটাই কম পাওয়া যায়। এছাড়াও রয়েছে মিষ্টি কুমড়া, গাজর, টমেটো, বরবটি, কাঁচা কলা, ফুলকপি, মূলা, কয়েক রকমের শাক এবং শিম, যেটা পরবর্তীতে অ্যাড করা হয়। পাচন রান্নার জন্য সবগুলো সবজি একে একে কেটে নেওয়া হয় এবং যে সবজিগুলো সেদ্ধ হতে একটু কম সময় লাগে সেগুলো সব একসাথে রাখা হয় এবং যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশিক্ষণ সময় লাগে সেগুলো আলাদা রাখা হয়। এছাড়াও যেসব সবজি কাটার পর কষ ছাড়ে সেগুলো পানিতে চুবিয়ে রাখা হয়। পাচন রান্নায় এই পোলাও পাতা ব্যবহার করার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে। এখন যে সবজিটা কেটে নিতে দেখছেন এটাই হলো বনাইডা। এই সবজি খাওয়ার জন্য গায়ে কাঁটাযুক্ত সবুজ অংশটা ফেলে দিতে হয়। পাচন রান্নায় বা 18 পদী রান্নায় এই সবজি এক অতুলনীয় স্বাদ আনে। সবচেয়ে বড় কথা হলো এই সবজির অনেক বেশি ঔষধি গুণ রয়েছে। সবজিগুলো কেটে নেওয়া শেষে শক্ত সবজিগুলো একসাথে ধুয়ে তুলে নেওয়া হয় এবং নরম সবজিও আলাদাভাবে ধুয়ে তুলে নেওয়া হয়। সবজিগুলো ধুয়ে নেওয়া শেষে শুরু হবে উনুনে দেওয়ার প্রস্তুতি। পাচন রান্নার জন্য মাসকলাই এবং মসুর ডাল মিলে প্রায় 1 কেজির মতো ডাল আগে থেকে ভিজিয়ে নেওয়া হয়েছিল। তারপর এর সাথে দেওয়া হয়েছে কয়েকটা তেজপাতা, বেশ অনেকগুলো কাঁচা মরিচ কুচি এবং কয়েকটা পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া এবং লাল মরিচ। প্রথম অবস্থায় অল্প একটু পানি দিয়ে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়েছে। তারপর বেশ খানিকটা পানি দিয়ে ডালগুলো চুলায় সেদ্ধ হতে তুলে দেওয়া হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে উনুনে আগুন তুলে দেওয়া হয়েছে ডালটা সেদ্ধ হওয়ার জন্য। ডালটা যখন অনেকটা সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে শক্ত সবজিগুলো আগে দেওয়া হয়েছে। ডালের সাথে সবজিগুলো মিশিয়ে নিয়ে পরিমাণ বুঝে এর মধ্যে আরো কিছুটা পানি ব্যবহার করা হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে শক্ত সবজিগুলো 4 ভাগে 3 ভাগ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবজিগুলো 4 ভাগে 3 ভাগ সেদ্ধ করা হলে এর মধ্যে নরম সবজিগুলো ব্যবহার করা হয়েছে। এখন সবগুলো সবজি একত্রে নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবজিগুলো সেদ্ধ হয়ে ডালটা যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন কিছুটা ধনেপাতা কুচি ব্যবহার করে চুলা থেকে নামিয়ে নেওয়া হয়েছে। তারপর একটা কড়াইয়ে কিছুটা 5 ফোড়ন ভেজে নিয়ে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এরপর বাগার দেওয়ার জন্য কড়াইয়ে বেশ কিছুটা তেল দেওয়া হয়েছে। সাথে দেওয়া হয়েছে কয়েকটা রসুন কুচি এবং 2 টেবিল চামচ জিরা ধনিয়া গুঁড়ো, যেটা আমার ভিডিওতে রেকর্ড করা হয়নি। এরপর পাচনের সাথে সবকিছু একে একে মিশিয়ে দেওয়া হয়েছে। সত্যি বলতে এই পাচন বা 18 পদে এত বেশি মজা যে এটা যেদিন আমাদের ঘরে রান্না করা হয় সেদিন আর কেউ ভাতের কাছেই যায় না। আমাদের গ্রামে কারো ঘরে যখন নতুন শিশুর জন্ম হয় তখন এই রান্নাটা অবশ্যই করা হয়ে থাকে। এছাড়া পহেলা বৈশাখ কিংবা চৈত্র সংক্রান্তিতে এই রান্নার কিন্তু বেশ প্রচলন রয়েছে। আমাদের গ্রামে বাড়ির কোনো সদস্য এই রান্নাটা করে থাকলে অন্যান্যদেরকে দেওয়ারও কিন্তু বেশ সাধারণ একটা রীতি রয়েছে।